স্বামীর হাত বেঁধে শিক্ষিকাকে বিনীতভাবে বলল, ম্যাডাম যা আছে দিয়ে দেন। গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ সুলতান মাহমুদের তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত। গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে স্বামীর হাত বেঁধে এক স্কুল শিক্ষিকার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭০,০০০ টাকা নিয়ে গেছে। শনিবার পহেলা ফেব্রুয়ারি গভীর রাতে ৩টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ ভারতপা গ্রামের রাজীব হাসানের বাড়িতে এই ঘটনাটা ঘটে। রাজীব হাসান ওই গ্রামের রমজান আলী খানের ছেলে। তার স্ত্রী শাম্মী আক্তার দক্ষিণ ভারতপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। রাজীব হাসানের বোন সুমনা শারমিন বলেন, গতকাল শুক্রবার আমার বোনের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে আত্মীয়স্বজন সবাই ওই বাড়িতে আসেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সবাই যার যার বাড়িতে চলে যান। এরপর রাতে ওই বাড়িতে কেবল আমার ভাই, ভাইয়ের স্ত্রী ও ২ সন্তান ছিলেন। দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ বিকট শব্দে তাদের থাকার ঘরের দরজা খুলে যায়। এমন সময় অস্ত্রধারী অন্তত ১২ থেকে ১৪ জন ঘরের ভিতরে প্রবেশ করে। তারা ভেতরে ঢুকেই তার ভাইয়ের হাত পেছনে বেঁধে নিয়ে ফেলে। এরপর ডাকাত দলের একজন বিনয়ের সাথে বলল, ম্যাডাম ঘরে যা যা আছে দিয়ে দেন। ডাকাত সদস্যরা ওই বাড়ির ৪টি কক্ষের সবগুলোতে তন্ন তন্ন করে খুঁজে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের কথা বলতে নিষেধ করেন। সুমনা শারমিন আরো বলেন, আমাদের আধাপাকা বাড়িটির বারান্দার গ্রিলে ভেতরে তালা দেওয়া ছিল। ডাকাতেরা বারান্দার গ্রিলের ভেতরে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর শক্ত কিছু দিয়ে কাঠের তৈরি দরজাটি ভেঙে ফেলে। তবে ডাকাতিকালে কাউকে মারধর করেননি তারা। স্থানীয়রা জানান, সম্প্রতি সময়ে এ উপজেলায় প্রায় প্রতিদিনই চুরির ঘটনা ঘটেছে। গত কয়েক মাস ধরেই রীতিমতো আতঙ্কে দিন কাটছে লোকজনের। গবাদি পশুসহ মূল্যবান সম্পদ খোয়া যাচ্ছে। প্রশাসনিকভাবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা উচিত। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ডাকাতির বিষয়টি আমার জানা নেই। খবর নিয়ে দেখি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।